মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস। ধরো এ একটা ম্যাট্রিক্স এইভাবে আছে, পদগুলো নিচ্ছি A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, একটা 3x3 ম্যাট্রিক্স নিয়েছি। এই যে যতগুলো পদ আছে, তাহলে মোট 9টা পদ আছে, প্রত্যেকটা পদেরই মাইনর আছে। মাইনরটা কি? মাইনর অফ A11 সেটা কি হবে? না, এই ম্যাট্রিক্সের ওই রো ওই কলামটাকে বাদ দিয়ে দাও, ওই রো আর ওই কলামটাকে বাদ দিয়ে দাও যে রোতে ওইটা পদটা আছে, মানে এইটাকে চাপো, এইটাকে চাপো, চাপলে যে ডিটারমিনেন্টটা আসছে A22, A23, A32, A33 দিয়ে যে ডিটারমিনেন্টটা আছে সেটাই হচ্ছে A11 পদের মাইনর। তোমাকে যদি বলা হয় A12 পদের মাইনর কি হবে? না, এ মাইনর অফ A12 সেইটা হবে, তাহলে A12 এই রোতে আছে, এই কলামে আছে, বাদ দিলাম, তাহলে A21, A23, A31, A33, তাহলে মাইনর অফ A12 হলো। যদি বলা হয় মাইনর অফ A13 কত হবে? A21, A22, A31, A32। এইরকমভাবে যদি আমরা বলি যে মাইনর অফ A32 কী হবে, তাহলে এই পদের মাইনর মানে এইটা বাদ, এইটা বাদ, তাহলে A11, A13, A21, A23, এই যে ডিটারমিনেন্টগুলো সেইগুলো হচ্ছে এক একটা পদের মাইনর। তাহলে মাইনর ব্যাপারটা বোঝা গেল। এবার আসছি কোফ্যাক্টর। কোফ্যাক্টরটা কি হচ্ছে না, কোফ্যাক্টরের সময় একটা বিশেষ চিহ্ন চলে আসবে, চিহ্ন মানে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন। সেটা কিভাবে আসবে? ধরো মাইনর কোফ্যাক্টর অফ A11 বের করব, সেটা ওই মাইনরেরই তাই আসবে, মাইনরের সঙ্গে একটা চিহ্ন আসবে। সেটা চিহ্নটা কিভাবে আসে? ধরো কোফ্যাক্টর অফ A11 সেটা হচ্ছে A22, A23, A32, A33, কিন্তু আগের দিয়ে একটা চিহ্ন আসবে -1 হোল টু দি পাওয়ার কত নম্বর রো কত নম্বর কলামের পদ, না 1 নম্বর রো 1 নম্বর কলামের পদ, 1 যুক্ত 1, মানে প্লাস চিহ্ন চলে এলো। এটাকে ক্যাপিটাল A11 দিয়ে প্রকাশ করা হয়। একই রকম কোফ্যাক্টর অফ A12 তাহলে কি হবে, না -1 হোল টু দি পাওয়ার 1 নম্বর ও 2 নম্বর কলাম, এইটা A21, A23, A31, A33, এটাকে প্রকাশ করা হয় A12 দিয়ে। সরি, কোফ্যাক্টর অফ A11 তাহলে কি হচ্ছে না, -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1। 1 প্লাস 1টা কেন হলো না, 1 প্লাস 1 হয়েছে 1 নম্বর রো 1 নম্বর কলামের পদ বলে, দিয়ে যে মাইনরটা ছিল সেটাই মাইনরটাই কোফ্যাক্টর আসবে, কিন্তু তার আগে যেটা নির্দিষ্ট চিহ্ন আসবে, সেটা প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন, সেটা যে পদের আমরা কোফ্যাক্টর বের করছি তার পজিশনসের উপর নির্ভর করছে। যেমন A12 এর ক্ষেত্রে কি চিহ্ন আসবে, -1 হোল টু দি পাওয়ার 1 যুক্ত 2, কেন 1 নম্বর ও 2 নম্বর কলামের পদ নিয়েছি। সাপোজ তোমাকে বলেছে কোফ্যাক্টর অফ A31 বের করো, তাহলে -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1। এবারে A31 কোফ্যাক্টর আমরা কি করে বের করবো, না এইখানটা এই পদের কোফ্যাক্টর বের করতে গেলে বা মাইনর বের করতে গেলে কি করতাম, এইটা নিতাম যে ডিটারমিনেন্টটা A12, A13, A22, A23, এইভাবে আমরা প্রত্যেকটা পদেরই কোফ্যাক্টর বের করতে পারি। তাহলে আমরা
মাইনর বা কোফ্যাক্টর যদি কোনো ম্যাট্রিক্সের কোনো পদগুলোর মাইনর বা কোফ্যাক্টর বের করতে বলা হয়, তাহলে আমরা কোফ্যাক্টর বের করতে পারবো বা মাইনর বের করতে পারবো। সাপোজ লেট এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2 5 2 1 3 3 2 1। তাহলে যদি বলা হয় এর পদগুলোর মাইনর বের করো, ফাইন্ড দ্য মাইনরস অফ দ্য এলিমেন্টস। ম্যাট্রিক্স আমরা পারবো। আমরা প্রথমে ধরো এই পদের কোফ্যাক্টর বা মাইনর কি হবে, তাহলে ওইটা বাদ দিলে 1 3 2 1 দিয়ে যে ডিটারমিনেন্টটা এইভাবে আমরা করব। তাহলে মাইনর এবং কোফ্যাক্টর আমরা বের করার পরে, তাহলে আমরা যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদ, যদি একটা ম্যাট্রিক্সের 9টা পদ থাকে, 9টা পদেরই আমরা মাইনর বের করতে পারবো, 9টা পদেরই কোফ্যাক্টর বের করতে পারবো। সেগুলোকে কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখালাম। এবারে যেটা বলবো, adjoint of a matrix. Adjoint of a matrix. Adjoint of a matrixটা কি? ধরো একটা ম্যাট্রিক্স নিলাম এ, ওর পদগুলো নিলাম a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এইটা মনে করি লেট এ ইকুয়ালস টু, এইটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি না, ওর কোফ্যাক্টরগুলোকে দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স প্রথমে বানাবো। কোফ্যাক্টরগুলোকে দিয়ে ম্যাট্রিক্স মানে সেটাকে যদি আমরা বি ম্যাট্রিক্স বলি, বি হচ্ছে তাহলে কি না a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এইটা কি না, এইটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের কোফ্যাক্টরগুলোকে দিয়ে যে ম্যাট্রিক্সটা বানিয়েছি। কোফ্যাক্টরগুলো একটা একটা পদ, সেখানে তখন আমরা a11 কোফ্যাক্টর বের করতে পেরেছি, a12 শিখেছি, তাহলে 9টা পদেরই কোফ্যাক্টর বের করব, সেইগুলোকে একটা একটা করে পদ ধরে আবার একটা ম্যাট্রিক্স বের করব, সেইটাই হচ্ছে বি। তাহলে বি ম্যাট্রিক্সটা আমরা বের করেছি, সেটা হচ্ছে এর কোফ্যাক্টরগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা। এবারে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা তাহলে কি না, ওই ম্যাট্রিক্সকে বি এর ট্রান্সপোজটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে বি এর ট্রান্সপোজ, মানে সমান। তাহলে কি হচ্ছে না a11 a21 a31 a12 a22 a32 a13 a23 a33। সেইটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। সাপোজ এ হচ্ছে 1 2 3 5 7 9 4 6 8। ফাইন্ড অ্যাডজয়েন্ট।
কী করে বের করব? অ্যাডজয়েন্ট এ হচ্ছে, তাহলে কি বলেছিলাম, এই ম্যাট্রিক্সে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদের কোফ্যাক্টরগুলোকে দিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। সরাসরি যদি করি তাহলে ওয়ানের কোফ্যাক্টর কী হবে? 7, 9, 6, 8। একটা চিহ্ন আছে, আমরা বলেছিলাম এখানে এর সময় -1 হোল টু দি পাওয়ার, এখানে চিহ্নর সিস্টেমটা আসবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। কেন দেখো, প্রথম রো প্রথম কলাম, তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 যুক্ত 1 2 মানে প্লাস চিহ্ন। এটা -1 হোল টু দি পাওয়ার 1 নম্বর রো 2 নম্বর কলামের পদ মানে 1 যুক্ত 2 মাইনাস। এটা 1 নম্বর রো 3 নম্বর কলামের পদ, তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 যুক্ত 3 4 প্লাস, এইভাবে চিহ্নটা আসে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা কি, একটা ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সের পদগুলো কি হবে না, এর কোফ্যাক্টর। এর কোফ্যাক্টর 7, 9, 6, 8 দিয়ে যে ডিটারমিনেন্টটা, এর কোফ্যাক্টর 5, 9, 4, 8, এর কোফ্যাক্টর 5, 7, 4, 6। আর চিহ্ন প্রথমটায় প্লাস চিহ্ন, তারপরটা মাইনাস চিহ্ন, তারপরটা প্লাস চিহ্ন। তাহলে এই পদেরগুলোর হলো। এবার এর পদের 5-এর 2, 3, 6, 8, এখানে চিহ্ন আছে মাইনাস। এইটার 1, 3, 4, 8, চিহ্ন আছে প্লাস বলে দিলাম না কিছু। এইটার 1, 2, 4, 6, চিহ্ন আছে মাইনাস। 4-এর 2, 3, 7, 9, 6-এর 1, 3, 5, 9, কিন্তু চিহ্নটা মাইনাস। 8-এর 1, 2, 5, 7, মাইনাস, সরি প্লাস। এবার এই যে ম্যাট্রিক্সটা, ওর আবার ট্রান্সপোজ, কেন আমি বলেছিলাম যে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে, এটা ছিল বি ম্যাট্রিক্স। এবার সরল করবো, 8, 6, 8, 7, 56, 56 থেকে 9, 6, 54 বাদ দিলে 2, এখানে 8, 5, 40, 40 থেকে 36 বাদ দিলে 4, মাইনাস আছে বলে -4, এখানে 6, 5, 30 থেকে 28 বাদ দিলে 2, এখানে 8, 2, 16 থেকে 18 বাদ দিলে -2, 2, এখানে 8 থেকে 12 বাদ দিলে -4, এখানে 6 থেকে 8 বাদ দিলে -2, মাইনাস মাইনাসে +2, 9, 2, 18, 7, 3, 21, -3, 9 বিযুক্ত 15, মাইনাস মাইনাসে +6, 7 বিযুক্ত 10, -3, এর ট্রান্সপোজ। এবার ঘুরিয়ে লিখে দেব, 2, 2, -3, -4, -4, 6, 2, 2, -3। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে যদি বলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, তাহলে আমরা পারবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ব্যাপারটা ক্লিয়ার। আর একবার বলে নিচ্ছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে গেলে প্রথম যেটা করতে হবে, কোফ্যাক্টর বের করা জানতে হবে। আমরা একটা ম্যাট্রিক্সের যতগুলো পদ হয় প্রত্যেকটা পদের কোফ্যাক্টর বের করতে শিখেছি। সেই কোফ্যাক্টরগুলোকে দিয়ে যে ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ করলে যেটা হবে, সেইটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এবারে আসছি, একটা এক্সাম্পল দেখিয়েছি তোমাদেরকে কিভাবে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়। এইটা একটা ম্যাট্রিক্স নিয়েছি এ, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে গিয়ে প্রথমে কি করেছি না, এক পদের কোফ্যাক্টর বের করেছি,
দেখো এক পদের কোফ্যাক্টর এখানে লিখেছি 7, 8, 6, 9 দিয়ে যে ডিটারমিনেন্টটা, এবার 2-এর কোফ্যাক্টর, 3-এর কোফ্যাক্টর, 5-এর, 7-এর, 9-এর, 4-এর, 6-এর, 8-এর বের করেছি। চিহ্নর সিস্টেমটা বলেছি প্রথমটায় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে তারও নিয়ম আছে। পজিশন অনুযায়ী পদগুলোর পজিশন অনুযায়ী চিহ্নটা ঠিক করতে হয়। যদি ফার্স্ট কলামের পদ নিয়ে আমরা তার কোফ্যাক্টর বের করতে চাই তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 + 1। যদি ফার্স্ট রো থার্ড কলামের করি তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 + 3। এইভাবে আমরা বের করে ফেলি। তাহলে আমরা অ্যাডজয়েন্ট বের করা শিখলাম। এবারে যেটা আসছি, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স সেটা কিভাবে আসে? যদি দুটো ম্যাট্রিক্সের গুণফল ইউনিট ম্যাট্রিক্স হয়ে যায়, যদি এবি সমান বিএ সমান ইউনিট ম্যাট্রিক্স আই হয়ে যায়, তবে ই সমান বি ইনভার্স বা বি সমান এ ইনভার্স হয়। তার অর্থ, আমরা যে কোনো ম্যাট্রিক্সকে যদি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে ইউনিট ম্যাট্রিক্স আসবে অবশ্যই। এ ইন্টু এ ইনভার্স সমান আই বা এ ইনভার্স ইন্টু এ সমান আই। একই রকম যদি আমরা এটা বলতাম বি ইন্টু বি ইনভার্স সমানও আই, আবার বি ইনভার্স ইন্টু বি। তা দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে যদি ইউনিট ম্যাট্রিক্স চলে আসে তাহলে আমরা বলবো একটা অপরটার ইনভার্স। আবার একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে কি হয়? একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে হয় একটা ম্যাট্রিক্সকে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে হয় অবশ্যই ইউনিট ম্যাট্রিক্স। তোমাদের যদি কোনো অঙ্ক করতে গিয়ে যদি বলে তোমরা ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারে কিছু অঙ্ক করতে গিয়ে তোমাদের ইনভার্স বের করতে গিয়ে সমস্যা হচ্ছিল, সেগুলো আমরা এই চ্যাপ্টারের অঙ্ক কষার সময় আমরা দেখাবো। এবারে আসছি ইনভার্স ম্যাট্রিক্সের পরে আর এক রকমভাবে ইনভার্স বের করার সরাসরি পদ্ধতি হচ্ছে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ, যেখানে ডেট এ অবশ্যই নট ইকুয়ালস টু 0। মানে যদি এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স এক্সিস্ট। ইফ এ ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দেন এ ইনভার্স এক্সিস্ট, মানে অস্তিত্ব আছে। যদি কোনো ম্যাট্রিক্সের এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার এ ইনভার্সের অস্তিত্ব আছে। এবার এ ইনভার্স বের করতে গেলে যদি একটা ম্যাট্রিক্স সরাসরি ইনভার্স বের করতে বলে তাহলে আমরা অ্যাডজয়েন্ট বের করব, ডেটে বের করব, এ ইনভার্স বের করতে পারবো। সাপোজ তোমাকে একটা বলল লেট এ ইকুয়ালস টু 1, 5, 6, 7, ফাইন্ড এ ইনভার্স। আমরা কি করব না, অ্যাডজয়েন্ট অফ এ বের করব। প্রথম অ্যাডজয়েন্ট অফ এ কী করে বের করব? এই পদের কোফ্যাক্টর কত না, এইটা বাদ দিলে 7, 5-এর এইটা বাদ 6, 6। এবার চিহ্ন, এটা 1 নম্বর রো 1 নম্বর কলামের পদ মানে -1 হোল টু দি পাওয়ার
1+1 মানে প্লাস চিহ্ন, এটা 1 নম্বর ও 2 নম্বর কলামের পদ, তাহলে -1 হোল টু দি পাওয়ার 1+2 মানে 3 মানে মাইনাস চিহ্ন, এর ক্ষেত্রে 2 নম্বর ও 1 নম্বর কলামের পদ মানে -1 হোল টু দি পাওয়ার 3, এটাও মাইনাস চিহ্ন। এর কি হচ্ছে, এইটা বাদ 5, এর হচ্ছে 1, এর ট্রান্সপোজ। তাহলে এটা হয়ে গেল কত, 7 -5 -6 1। তাহলে অ্যাডজয়েন্ট এ এইটা, আর ডেট এ, তো ফার্স্টেই কিন্তু তোমাদের কাজ হবে ডেট এ বের করা। ফার্স্টেই কাজ হবে এইখানটায় ডেট এ বের করে নেবে প্রথমে। ডেট এ বের করলে কি হচ্ছে না, 1 5 6 7 7 যুক্ত 6 5 30 -23 নট ইকুয়ালস টু 0। অতএব এ ইনভার্স এক্সিস্ট, that A inverse সমান adjoint of A by dt। সেটা কি করে বের করা হবে, ডেট এ মানে -1/23, adjoint এ আমরা বের করা আছে 7 -5 -6 1। তাহলে কোনো জায়গায় এ ইনভার্স আছে কি না প্রথমে বুঝতে গেলে কি করতে হবে না, অবশ্যই তার ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। তোমরা গত চ্যাপ্টারে একটা অঙ্ক করছিলে যে এবি সমান এসি হলে বি সমান সি হবে কি, হবে কি? আমি যদি উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করি, উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করলে এ ইনভার্স এ বি সমান এ ইনভার্স এসি। এবার যদি অ্যাসোসিয়েটিভ লয়ের নিয়মে এ ইনভার্স ইন্টু এ বি সমান এ ইনভার্স ইন্টু এ সি, এ ইনভার্সকে এ দিয়ে গুণ করলে একটু আগে লিখেছিলাম আই বি সমান আই সি। আই দিয়ে যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই হয়। তাহলে বি সমান সি কখন হচ্ছে, ইফ এ ইনভার্স এক্সিস্ট, তখন বি সমান সি হচ্ছে। এবার এ ইনভার্স এক্সিস্ট কখন হবে, মানে ডেটে নট ইকুয়ালস টু 0 হলে তবেই বি সমান সি হবে, সব ক্ষেত্রে হবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাচ্ছি। তাহলে একটা ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বের করতে গেলে আবার কখনো কখনো তোমাদেরকে যদি কোনো একটা অঙ্ক করতে গিয়ে বলে যে দেখাও পি স্কোয়ার সমান পি ইনভার্স, ধরো দিয়েছে তোমাকে একটা প্রবলেম দিয়ে বলছে পি স্কোয়ার সমান পি ইনভার্স দেখাও, তাহলে কি করে করব? ধরো তোমাকে একটা প্রবলেম দিচ্ছে একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স সমান এ কিউব বা পি স্কোয়ার সমান পি ইনভার্স, এইগুলো দেখাও। তাহলে আমরা কিভাবে করব দেখাচ্ছি তোমাকে, প্রবলেম নিয়ে এটা দেখায় যদি থাকে তোমাদের এরকম প্রবলেম। আছে হয়তো নজরে আসছে না, ঠিক আছে সেই প্রবলেম এক্সাম্পল আমরা একটু পরে পেলে অবশ্যই দেখাবো। আচ্ছা হ্যাঁ, তোমাদের বইয়ের এক্সাম্পলে আছে এক্সাম্পল 13ই, এক্সাম্পলটা ফলো করে দেখবে, ওখানে কিন্তু ওরা এক্সাম শো দ্যাট এ স্কোয়ার সমান এ ইনভার্স এক্সাম্পল
13 এস এন দে, এটা দেখে নেবে। দেখবে ওখানে এ স্কোয়ার বের করেছে, ওকে এ দিয়ে গুণ করে আই হয়ে গেছে। তা দুটো ম্যাট্রিক্সের গুণফল আই মানে আমরা জানি একটা সমান আর একটার ইনভার্স, তাই জন্য এ স্কোয়ার সমান এ ইনভার্স ওখানে এইভাবেই দেখানো আছে। আবার তোমাদের ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারে কিছু কিছু প্রশ্ন এরকম ধরনের ছিল। যদি এ সমান তিন এক মাইনাস এক দুই, যদি এটা সমান এটা হয় প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i সমান নাল ম্যাট্রিক্স। অতঃপর এ ইনভার্স নির্ণয় করো। তোমরা কিভাবে করবে? প্রথমে আমরা এটা প্রমাণ করতে শিখেছি। আমরা এ সমান যদি হয় 3 1 মাইনাস 1 2, তাহলে এ স্কোয়ার বের করব। 3 1 মাইনাস 1 2 ইন্টু 3 1 মাইনাস 1 2 গুণের নিয়মে 3 3 9 বিযুক্ত 1, 3 1 3 যুক্ত 2, 3 3 9 বিযুক্ত 1, 3 যুক্ত 2 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 প্লাস 4। তাহলে কি হলো? 3 ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম 3 3 9 বিযুক্ত 1, ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম 3 যুক্ত 2, সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম মাইনাস 3 মাইনাস 2, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম মাইনাস 1 4। সরল করে আমরা পেলাম 8 5 মাইনাস 5 3। এবারে এখন এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i সমান 8 5 মাইনাস 5 3 মাইনাস 5 গুণিতক 3 1 মাইনাস 1 2 প্লাস 7 গুণিতক 1 0 0 1। সরল করলাম 8 5 মাইনাস 5 3 মাইনাস 15 5 মাইনাস 5 10 7 0 0 7। 8 বিযুক্ত 15 যুক্ত 7, 5 যুক্ত 5 বিযুক্ত 5 যুক্ত 0 মাইনাস 5 যুক্ত 5 যুক্ত 0, 3 যুক্ত 3 বিযুক্ত 10 যুক্ত 7 0 0 0 0 নাল ম্যাট্রিক্স। তাহলে প্রমাণ হয়ে গেল। সেকেন্ড পার্ট যেটা দিয়েছে এ ইনভার্স নির্ণয় করো, দুভাবে করতে পারি। এখন এটা প্রমাণিত। এখন সেকেন্ড পার্টে যেটা দিয়েছি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i সমান নাল। আমি যদি এখান থেকে এ কমন নিই তাহলে এ মাইনাস 5 হবে না, 5i হবে সমান মাইনাস 7i। তাহলে এ ইন্টু
মাইনাস একের সাথে এটাকে নিলে এ মাইনাস ফাইভ আই সমান আই। তাহলে আমি দেখতে পাচ্ছি এ একটা ম্যাট্রিক্স, এই পুরোটা একটা ম্যাট্রিক্স। তাহলে দুটোর গুণফল আই হলে আমরা জানি এ ইনভার্স সমান মাইনাস একের সাথ এ মাইনাস ফাইভ আই। মাইনাস একের সাথে ইন্টু এ হচ্ছে 3 1 মাইনাস 1 2 মাইনাস 5 ইন্টু 1001। সরল করলে যা আসবে সেটাই হচ্ছে এ ইনভার্স। তোমরা এ ইনভার্স তাহলে বের করতে পারবে এভাবে। অল্টারনেটিভভাবে ওটাকে করা যায়। ঠিক আছে, একটু পরে